This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH जम्मू काश्मीरे बुलेट गतिर उन्नयन और सेखानेई विश्वेर उच्चतम रेल सेतुते आमादेर जातीय पताका हाते हाঁটলেন देशेर प्रधानमंत्री। बार्ताटा केमन बोलुन तो, हও उन्नतशील नाहि भय। गोटा देशके तिनि बार्ता दिएছেন और ओदिके ওপারে যে পাকিস্তান তারা বার্তাটা পড়তে পেরেছে। এবার মনে করে দেখুন আজকের তারিখটা কি, 6 জুন। ঠিক 1.5 মাস আগের একটা ছবি আপনাদের দেখাবো, যে ছবি শুধু ভারত নয় গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। ভিডিও ওয়ালে দেখুন, 3টে ছবি আপনাদের পর পর দেখাবো। দেখুন এই সেই ছবি যেদিন একের পর এক মাথা থেকে সিঁদুর মুছে গিয়েছিল, একের পর এক স্মৃতি থেকে সিঁদুর মুছে গিয়েছিল, সেই আর্তনাদের ছবি। আপনাদের ছবির মাধ্যমে একটা ত্রিভুজ দেখাবো, 3টে তারিখের ত্রিভুজ। প্রথম ছবি দেখছেন সেই পেহেলগাঁওয়ের প্রান্তর, যেখানে হরিষে বিষাদ, একটা আনন্দঘন পরিবেশ। হঠাৎ কয়েকটা জঙ্গি এলো, তারপর ভারতের স্বপ্নে আঘাত করলো, ভারতের মায়েদের বোনেদের স্মৃতিতে আঘাত করলো, ভারতের অর্থনীতিকে কাঁপিয়ে দিতে চাইলো, কিন্তু তারা পারেনি, তারা ব্যর্থ হয়েছে। পরের ছবি দেখুন, আর একটা তারিখ দেখাবো আপনাদের, 6 আর 7-এর যে জাংচার, অর্থাৎ 6 এবং 7-এর সন্ধিক্ষণ, 6-এর রাত 7-এর ভোর। ভারত গিয়ে যেভাবে প্রত্যাঘাত করলো পিওকেতে, একের পর এক সব দুর্ধর্ষ জঙ্গি ঘাঁটি, সেগুলোকে গুঁড়িয়ে দিয়ে আসা হলো। সেই প্রত্যাঘাতে পাকিস্তানের মাজা ভাঙলো। এরপর আবার পাক সেনা ভারতে হামলার চেষ্টা করেছিল, দুদিন পর তারও জবাব দেওয়া হয়েছিল। একের পর এক সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন ছবির ত্রিভুজ। এরপর দেখাবো আজকের ছবি, যে ছবি হচ্ছে ত্রিভুজের শেষ কোণ। 3টে তারিখের 3টে ত্রিভুজ, একটা ত্রিভুজ 3টে তারিখ। দেখুন 6 জুন, গুনে গুনে দেখুন 22 এপ্রিল থেকে আজকে ঠিক 1.5 মাস পূর্তি হচ্ছে। এই 1.5 মাসে ভারত বুঝিয়ে দিল, ভারত দেখিয়ে দিল যে জম্মু কাশ্মীর শুধুই ভারতের। হ্যাঁ, আলোচনা হলে শুধু পিওকে নিয়ে হবে, আর 4-5টা জঙ্গি পাঠিয়ে ভারতের মাজায় আঘাত দেওয়া যায় না। ভারত বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ শক্তি। এই 3টে তারিখ আপনাদের দেখালাম, এই 3টে ছবি আপনাদের দেখালাম। বুলেট গতিতে উন্নয়ন কাশ্মীরে, রেলপথে গোটা দেশের সঙ্গে জুড়ে গেল শ্রীনগর। বিশ্বের উচ্চতম চেনাব রেল ব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেতু তৈরিতে খরচ হয়েছে 1400 কোটি টাকা। চেনাবের সঙ্গে আঞ্জি ব্রিজেরও উদ্বোধন নামক স্টেট অফ দ্য আর্ট, মানে যারা কাজ করেছেন, যারা এই ব্রিজ তৈরি করেছেন তাদের স্যালিউট। কি অসাধারণ নৈপুণ্য! ভারতের একমাত্র ঝুলন্ত রেল সেতু আঞ্জি ব্রিজ 46,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং দেখুন এই সব প্রকল্প উদ্বোধনের কথা ছিল 3 দিন আগে, পেহেলগাঁও হামলার 3 দিন আগে প্রধানমন্ত্রীর কাশ্মীর যাওয়ার কথা ছিল, জম্মু কাশ্মীর যাওয়ার কথা ছিল, যেটা তখনকার মতো শেষ মুহূর্তে ভেস্তে যায়। তার 3 দিন পর পেহেলগাঁও হামলা। 1.5 মাসের মধ্যে ভারত একটা রূপকথা তৈরি করে দেখালো, একটা নতুন ইতিহাস তৈরি করে দেখালো। নতুন ভোরের স্বপ্ন আজ জম্মু কাশ্মীরে। রেলপথে দেশের অন্য প্রান্তের সঙ্গে জুড়ে গেল কাশ্মীর, আর সেই রেলপথেই জোড়া ইঞ্জিনিয়ারিং এর চমক। মানে ইঞ্জিনিয়ারিং এর এত ভালো নিদর্শন পৃথিবীতে কম আছে। স্টেট অফ দ্য আর্ট, চেনাব নদীর উপর বিশ্বের উচ্চতম রেল সেতু, যা আইফেল টাওয়ারের থেকেও উঁচু। দেশের একমাত্র ঝুলন্ত ব্রিজ আঞ্জি ব্রিজ, মডেল উন্নয়ন। আর সেই মডেলকে হাতিয়ার করেই পাকিস্তানকে बार्ता दिलेन, देख केमन लागे। मां भारती का वर्णन करते हुए हम श्रद्धा भाव से कहते आए हैं, कश्मीर से कन्याकुमारी, ये अब
रेलवे नेटवर्क के लिए भी हकीकत बन गया है। এবার রেলপথে দেশের অন্য প্রান্তের সঙ্গে জুড়ে গেল কাশ্মীরও। দুটো বন্দে ভারত এক্সপ্রেসও পেল জম্মু কাশ্মীর। আর সেই রেল যাত্রাপথেই জোড়া ইঞ্জিনিয়ারিং চমক ভারতের। আঞ্জি ব্রিজ আর চেনাব সেতু, বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চেনাবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। চন্দ্রভাগা নদীর উপরে তৈরি করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজ। ব্রিজের দৈর্ঘ্য 1.3 কিলোমিটার। সেতু তৈরিতে খরচ হয়েছে 1400 কোটি টাকা। চন্দ্রভাগা নদী থেকে এই সেতুর উচ্চতা 359 মিটার। ঘন্টায় 100 কিলোমিটার বেগে ট্রেন ছুটতে পারবে এই সেতুর উপর দিয়ে। ভূমিকম্প হোক বা বরফ ঝড়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে সক্ষম এই চেনাব সেতু। चिनाब ब्रिज दुनिया का सबसे ऊंचा रेलवे आर्च ब्रिज है। लोग फ्रांस में, पेरिस में एफिल टावर देखने के लिए जाते हैं और ये ब्रिज एफिल टावर से भी बहुत ऊंचा है। এদিন মোদির হাতে আঞ্জি রেল সেতুরও উদ্বোধন হলো। দেশের একমাত্র ঝুলন্ত রেল সেতু আঞ্জি ব্রিজও ইঞ্জিনিয়ারিং এর চমক। हमारा अंजी ब्रिज भी इंजीनियरिंग का बेहतरीन नमूना है। ये भारत का पहला केबल सपोर्टेड रेलवे ब्रिज है। ये दोनों ब्रिज सिर्फ ईंट, सीमेंट, स्टील और लोहे के ढांचे नहीं है। ये पीर पंजाल की दुर्गम पहाड़ियों पर खड़ी भारत की शक्ति का जीवंत प्रतीक है। অপারেশন সিঁদুরে কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের। প্রত্যাঘাতের পর প্রথমবার জম্মু কাশ্মীরে নরেন্দ্র মোদী। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উপরে তেরঙ্গা হাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী পাকিস্তানকে বার্তা দিলেন, কাশ্মীরের উপর এক এবং একমাত্র অধিকার ভারতেরই। আর আগেই বলে দিয়েছিলেন, যদি আলোচনায় বসতেই হয় তাহলে কথা হবে সন্ত্রাসবাদ এবং অবশ্যই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। বার্তা স্পষ্ট। সেই বার্তা নিয়েই বিশ্বের উচ্চতম চেনাব ব্রিজে জাতীয় পতাকা হাতেই এগোলেন নরেন্দ্র মোদী। পাকিস্তানকে বার্তা দিলেন, উন্নয়নের পথেই ভারত এগোবে। পহেলগাঁও হামলা চালিয়ে উপত্যকার অর্থনীতিতে আঘাত হানা যাবে না। साथियों, चिनाब ब्रिज हो या फिर अंजी ब्रिज, ये जम्मू की और कश्मीर की दोनों क्षेत्रों की समृद्धि का जरिया बनेंगे। इससे टूरिज्म तो बढ़ेगा ही, इकोनॉमी के दूसरे सेक्टर्स को भी लाभ होगा। প্রথমে পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে ঢুকে স্ট্রাইক করেছিল আমাদের ভারত। এবার আজকে যে ছবি আপনাদের দেখালাম এবং এর পরেও দেখাবো, সেটা হচ্ছে উন্নয়নের সার্জিক্যাল স্ট্রাইক। বার্তা শুধু পাকিস্তানকে নয়, আন্তর্জাতিক দুনিয়াকেও বার্তা যে ভারত এমন আঘাত সয়ে মাত্র 1.5 মাসের মধ্যে একটা উন্নতশীল উন্নয়ন কি করে খাড়া করতে পারে, একবারে আক্ষরিক অর্থেই। তাই আমরা বারবার বলছি 1.5 মাসে রূপকথা। आज 6 जून है, याद कीजिए 1 महीने पहले, ठीक 1 महीने पहले 6 मई की वो रात पाकिस्तान के आतंकियों पर कयामत बरसी थी। अब पाकिस्तान कभी भी ऑपरेशन सिंदूर का नाम सुनेगा
तो उसे अपनी शर्मनाक शिकस्त याद आएगी। কাশ্মীর ভারতের চেনাব সেতুর উদ্বোধন করে পাকিস্তানকে এমন দৃঢ় বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীর থেকে। সেই প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলে এই বাংলায় এবার ফাউল করলেন তৃণমূলের এক বিধায়ক, বাংলার এক বিধায়ক। তিনি কি বলছেন? পাকিস্তানের সঙ্গে ফিটিং হয়েছে যুদ্ধ খেলার। এই ফিটিং মানে হচ্ছে রাজনীতির চালু কথায় যেটাকে সেটিং বলে, মানে অপারেশন সিঁদুর পুরোটাই নাটক। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। तो ये देश वीरों की भी भूमि है। तो उसका जवाब भी वैसे ही मिलेगा। তৃণমূল কংগ্রেস কিন্তু দলগতভাবে সিঁদুর নামটা নিয়ে আপত্তি তুলেছিল, অপারেশন নিয়ে কোনো রকম নেগেটিভ কথা বলেনি, বলা চলেও না। কিন্তু তাদের দলের এই বিধায়ক, শোনাবো তার কথা, তিনি বললেন পুরো এই ব্যাপারটাই পুরোটা নাটক এবং ফিটিং ফাটাং যুদ্ধ খেলা। শুনুন। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার, গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, এরা সিঁদুর খেলতে নেমেছে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ভিডিও ক্লিপ। ব্যক্তির নাম কি চিনতে পারলেন? আপনি নাই চিনতে পারেন, কিন্তু পাণ্ডবেশ্বরের মানুষ তাকে বিলক্ষণ চেনেন। তিনি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বিধায়ক, জেলা তৃণমূলের সভাপতিও বটে। দুর্গাপুরে কর্মী সভা ছিল, সেখানেই অপারেশন সিঁদুর নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছেন এবং এমন একটা সময়ে করেছেন যখন তিনি সমালোচিত হবেনই হবেন। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। অনুব্রত মণ্ডলের শিষ্য, ও তো এগুলোই বল। পাণ্ডবেশ্বরের বিধায়ক অপারেশন সিঁদুর নিয়ে যে মন্তব্য করেছেন, পার্টি কোনো অবস্থায় সেই বক্তব্য অনুমোদন করে না। তৃণমূল কংগ্রেসে এইসব করা যায়, ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না। অন্য কেউ এই কথা বললে এখন এই অ্যারেস্ট হয়ে যেত। উনি ওনার মতন বলেছেন, এটা তার ব্যক্তিগত একটা বিচ্ছিন্ন মন্তব্য। অপারেশন সিঁদুর নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য, তৃণমূল বিবৃতি, রাজনীতি, তর্ক বিতর্ক তৃণমূল এর মধ্যে যাবে না দেশের স্বার্থে। আমাদের নেত্রী যে কথা বলেছে, আমরা সেরকম ভাবেই, আমরা দেশের যখন ব্যাপার তখন একসাথে এক কণ্ঠে কথা বলি। এটা আমাদের পার্টির লাইন, এটা আমাদের নেত্রী বলে দিয়েছেন। ফলে এর বাইরে যে বা যারা কোনো মন্তব্য করবেন সেটা পার্টি লাইন অনুমোদিত মন্তব্য নয়। বুঝতেই পারছেন তৃণমূল কংগ্রেস কি বলছে, তারা অস্বস্তিতে পড়েছে। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে তার মন্তব্যের দায় নিতে হবে। দল দায় নেবে না, নেবেই বা কেন? যুদ্ধকে নাটক বলার অর্থ রাজনীতির গণ্ডির বাইরে বেরিয়ে সেটা সেনাবাহিনীর দিকে আঙুল তোলা, ভারতীয় সেনার দিকে আঙুল তোলা, সেনার কৃতিত্বকে খাটো করা। সেনা তো নাটক করেনি, যদিও যুদ্ধ হয়নি। অপারেশন সিঁদুর ছিল ভারতের প্রত্যাঘাত মাত্র। আবার দেখুন, বিধানসভায় যখন বিল আনছেন স্পিকার, সেনাকে এবং অপারেশন সিঁদুর নিয়ে সেনাকে সম্মান জানাতে, সেনার প্রতি আমাদের যে সমীহ সেটা জানাতে, ঠিক সেই সময় তাদের দলের বিধায়ক এমন মন্তব্য করে বসলেন। সেই অপারেশন সিঁদুর নিয়ে শাসক বিধায়ক যদি বিরূপ মন্তব্য করেন, দল কি বক্তব্য ব্যক্তিগত বলে দায় এড়িয়ে যেতে পারে? এটা একটা প্রশ্ন। দলের স্ট্যান্ড, দলের অবস্থান, দলের জনপ্রতিনিধি তারা জানবেন না? একের পর এক নেতা এইরকম সেন্সিটিভ স্পর্শকাতর বিষয়ে যদি ফাউল করেন, তাহলে সেটা কি দলগত দায়ে দাঁড়ায় না? নাকি অনুশাসন নেই বলে যে যার মতো বলে চলেছে? দলের সেনাপতি বিদেশে গিয়ে বলছেন পাকিস্তান যে ভাষায় কথা বোঝে সেই ভাষাতেই জবাব দিতে হবে, দেওয়া হয়েছে। তখন তারই দলের চুনোপুটি নেতারা অপারেশন সিঁদুর নিয়ে এ সমস্ত বিতর্কিত মন্তব্য করছেন।
that I have said that Pakistan needs to be taught a lesson in the language they understand. If terrorism is a rabid dog, Pakistan is a wild handler. পৃথিবীতে বহু গেম হয়, গেম মানে খেলা। সব গেমের নাম জানি না, এটা একটা গেম, নিজেরাই মেরেছে এই ভারতবর্ষের মানুষকে, এটা তো দেখাতে হবে। তো এটা একটা প্রহসন। আমরা অপারেশন সিঁদুর করেছি, পাকিস্তানের ভিতরে 100 কিলোমিটার ঢুকে আমাদের মিসাইল হামলা করেছে, আর তারপরে কত কি হয়েছে আমরা সবটা ক্যামেরার সামনে বলতে পারবো না। আপনারাও জানেন পাকিস্তানে কি ঘটনা ঘটছে। কেউ কেউ বলছে পাকিস্তানে নাকি 1000 বছর পর কোনো একটা জায়গায় ঢোকা যাবে, ওই জায়গায় নাকি আর ঢোকা যাবে না। কেন ঢোকা যাবে না খুঁজুন। কিন্তু এই সিঁদুর বাঙালির রক্তে, এই সিঁদুর মায়ের শীতে আছে, তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। বলতে হবে মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে, এটাই বোঝাতে হবে। আর এর অঙ্ক অনেক দিন থেকে শুরু হয়েছে। নামের মধ্যে কৌশল আছে। ইন্ডিয়া জোটের নাম দিয়েছিলেন যখন, তখন সেন্টিমেন্ট ছিল না, তখন আবেগ তৈরি হয়নি। এখানে সিঁদুর নিয়ে আবেগ হলে ফাটে। এই অপারেশন সিঁদুর এখনো চলবে, এখন শেষ হয়ে যায়নি। পাকিস্তানকে একঘরে করার জন্য, সারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য তার প্ল্যানিং চলছে এখন পর্যন্ত। আর সে দাঁড়িয়ে আমি বিধায়ক, জনপ্রতিনিধি হয়ে যে কথা বলেছেন দুঃখজনক, নিন্দনীয়। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক, পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। আবার বলছি, অভিষেক ব্যানার্জি মাটিতে কি বলে এসছেন বিদেশের মাটিতে জেনে নেবেন। उधर से गोली चलेगा तो इधर से गोला चलेगा, उधर से प्यार मोहब्बत बरसाएंगे तो हम भी अपना दिल में बिठाएंगे। सिंपल। I said publicly that Pakistan should be taught the lesson in the language they understand. লজ্জা হওয়া উচিত। তফাৎ হচ্ছে এটা, বিজেপির নেতারা অপারেশন সিন্দুরকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করার জন্য আচরণ করছেন, তো সেটা তো থামাবার কেউ নেই। রাজনৈতিক স্বার্থে বিজেপি অপারেশন সিঁদুরকে তাদের মতো করে ব্যবহার করছে, এটা হচ্ছে তৃণমূলের ভার্সন, তৃণমূলের ন্যারেটিভ। শাসক সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন নরেন্দ্র মোদী সিঁদুর বেচতে বেরিয়েছেন। অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলের অবস্থান কি হবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেটা ঠিক করে দিয়েছেন যে কোন লাইনে সমালোচনা করা হবে। কিন্তু সেই সুরটা ধরে রাজনৈতিকভাবে বিরোধিতা করতে গিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তীরা মাত্রা হারিয়ে ফেলছেন এবং ছন্দ লয় সবটাই মিস করে যাচ্ছেন। দল বলেছে এক কথা, তারা বলছেন আর একটু বেড়ে খেলছেন বেশি। রাজনৈতিক সীমারেখাও তারা ভুলে যাচ্ছেন। দেখুন, বিজেপি ইতিমধ্যেই পাণ্ডবেশ্বরের বিধায়কের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে। দেশের সেনার অপমান নিয়ে রাজ্য বিজেপি প্রতিবাদ জানাচ্ছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স পোস্টে লিখেছেন, দেখুন কি লিখেছেন। তিনি লিখেছেন, নরেন্দ্রনাথের মন্তব্য শুধু নিন্দাজনক নয়, দেশবিরোধীও বটে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে দেশবিরোধী বিষ ছড়ানোর চেষ্টা করছে। দুঃখের বিষয়, শুধু নরেন্দ্রনাথ নয়, মুখ্যমন্ত্রীও অপারেশন সিঁদুর নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এটা সুকান্তবাবুর বয়ান এক্স পোস্টে। তৃণমূলের তোষণের রাজনীতির এটাই প্রমাণ। हम लोग सोशल मीडिया में डाल दिया, एनआईए शुड बुक हिम, उनको कस्टडी में इंटरोगेट करना चाहिए। उनका साथ इतना इंफॉर्मेशन है, बहुत गंभीर इंफॉर्मेशन। इसको ऊपर तो एनआईए जांच चल रहा है पहलगाम में, इसको कैजुअली लेना ठीक नहीं है, सीरियसली लेना चाहिए। और उसको लेकर श्रीनगर लेकर जहाँ भी उनका इन्वेस्टिगेशन चल रहा है उसको अच्छा करके इंटरोगेशन करना चाहिए। টোটকাটায় এখন একটা ব্রেক নেওয়ার সময় হয়েছে, কিন্তু প্রতিদিনের মতো ব্রেক নেওয়ার আগে আপনাদের দেখাবো ভিডিও ব্রেকিং। বন্দে ভারত এক্সপ্রেসে পড়ুয়াদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনলেন গল্প। এদিনই জম্মু কাশ্মীরে 2টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। মাত্র 3 ঘন্টায় কাটরা থেকে শ্রীনগর পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। মুখ্যমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে পদযাত্রা মহিলা তৃণমূলের, বিরোধীদের কুকথার প্রতিবাদে সরব রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা। কুৎসাকারীদের মাথায় প্রতীকী ঘোল ঢেলে চড়া সুরে প্রতিবাদ।
জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন, উলুবেড়িয়ার নিমদিঘি মোড়ের কাছে 16 নম্বর জাতীয় সড়কের ঘটনা। কলকাতা থেকে পূর্ব মেদিনীপুর এগরা যাচ্ছিল গাড়িটি। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিরাপদে উদ্ধার গাড়ির 5 যাত্রী। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক যানজট। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH